ফুলগুলো কাটছো কেন? ফুলগুলো কাটছি তার কারণ হচ্ছে এই যে ফুলগুলো দেখো গাছে হয়েছে, এই ফুলগুলো যদি এখন কেটে না দিই তাহলে কিন্তু এতে আর ফুল আসবে না। আমরা যদি এখন ফুলগুলো কেটে দিই তাহলে কিন্তু আবার এই গাছগুলোতে ফুল আসবে। আর আচ্ছা, কিভাবে আসবে, কিভাবে আবার আমরা নতুন করে ফুল আনবো এই ফুল গাছে, সেগুলো তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। তো আগে আমি ফুলগুলো কেটে নেব, তারপর চলো তোমরা আগে দেখে নাও যে কিভাবে এই ফুল কাটার পরে আবার তোমরা গাছে নতুন করে প্রচুর ফুল পাবে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনারা বাগানের কাজগুলো ভীষণ ভীষণ ভালো আছে, আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের কাজগুলো ভীষণ ভালো আছে। আপনারা দেখছেন দেবারতী চন্দ্র চ্যানেল। আজ এই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমরা আলোচনা করছি ইনকা গাঁদা বা কয়েন গাঁদা। যাদের কাছে যেরকম গাঁদা করছেন না কেন, তাদের এই যে ফুল হয়ে যাওয়ার পরে, তো আমি দেখিয়ে দেবো ফুল হয়ে যাওয়ার পরে আমরা কী পরিচর্যা করবো বা কী খাবারটা দেবো। পুরো সমস্ত গাছে আমাদের মানে আর কোনো জায়গা নেই নতুন করে ফুল আসার মতন। তো এই সময় আমরা কী পরিচর্যা করব আর কী খাবার দেব, যে খাবারটা দিলে বা যে পরিচর্যাটা করলে গাছে আবার নতুন করে ব্রাঞ্চ আসবে। যেমন দেখুন, এই গাছটা নতুন করে ব্রাঞ্চ আসছে। আমরা যদি এই যে মেন ফুলটা যদি আমরা এখনও রেখে দিই, তাহলে আর নতুন করে ব্রাঞ্চ আসবে না। আর নতুন করে ব্রাঞ্চ না আসলে আমরা নেক্সট ফুলটা আর পাবো না। তো যেমন এই গাছটা দেখুন, এর আর কোনো ফুল বেরোনোর কোনো জায়গাই নেই। তো প্রত্যেকটা ব্রাঞ্চে নতুন করে ফুল এসে গেছে। যদি আমরা এই সময় এই ফুলগুলো না কেটে দিই, তাহলে আমরা নতুন করে আবার কী করে ফুল পাবো? তো এই সময় আমরা এই ফুলগুলো কেটে দেবো এবং কেটে দেওয়ার পর বা কেটে দেওয়ার আগে আমরা কী পরিচর্যা করব বা কী খাবারটা দেবো, যে খাবারটা দিলে গাছে আবার নতুন করে এই রকমভাবে ফুল আবার আসতে শুরু করবে বা এত বড় বড় ফুল আসতে শুরু করবে। তো চলুন আর দেরি করবো না, একদম মেন ভিডিওতে চলে যাবো। আর কী খাবারটা দেবো সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আর এর আগের একটা ভিডিও আমি পোস্ট করেছি, যে ভিডিওতে আমি দেখিয়েছি যে এই ফুল আসার সময় আমরা কী খাবার দেবো এবং কী খাবার আমরা দেবো না। তো দেখতেই পাচ্ছেন এত পরিমাণ কুঁড়ি কিন্তু আসতে আবার শুরু করেছে। এই কুঁড়িগুলোকে এইরকম আকারে ফুল করতে গেলে আমরা কী খাবারটা দিচ্ছি, সেটাই হচ্ছে আমরা আজকে ভিডিওর মেন উদ্দেশ্য। সে কী খাবারটা দেবো যাতে আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং প্রচুর পরিমাণে আবার ফুল আসবে। তো চলুন আমরা দেখে নিই কী খাবার সেগুলো দিচ্ছি এবং কী দিলে গাছে প্রচুর পরিমাণে আবার নতুন করে ব্রাঞ্চ আসবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। শীতের কাছে মেন একটাই খাবার থাকে, সেটা হচ্ছে ডিএপি দানা। কিন্তু এই সময় আমাদের ফুল ফুটে গেছে এবং নতুন করে আবার ব্রাঞ্চ আনতে হবে, কিন্তু আমরা ডিএপি দানার যেটা, সেটা কিন্তু আমরা এখন গাছকে প্রদান করব না। আর আরেকটা হচ্ছে যেটা আমরা সর্ষে গুঁড়ো খোলটা, যেটা আমরা লিকুইড মারফতে গাছকে দিয়ে থাকি গাছে বৃদ্ধি করার জন্য, সেটাও আমরা এখন কিন্তু এই অবস্থায় দেবো না। কেন গাছের মোটামুটি বৃদ্ধি যতটা হবার হয়ে গেছে, এবার শুধু নতুন করে ব্রাঞ্চ আনতে হবে এবং ফুল ফোটাতে হবে। তো জন্য এই যে বলছি ডিএপি দানা, আমরা এই ডিএপি দানাটা কিন্তু আর ব্যবহার করব না। তো ব্যবহার কী করব সেগুলো আমরা একটু দেখে নিই। তো যেখানে দেখুন আমি খাবারটা রেখেছি, কী কী দিয়েছি। আমরা এই সবকটা আমার 10 ইঞ্চি টবে আছে। তো 8 ইঞ্চি টবে, সরি 8 ইঞ্চি টবে আছে। এই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টব কিন্তু একই মাপ, যে খাবারটা আমি দেবো সেটা 8 থেকে 10 যেই টবে আমরা থাকুক না কেন, এই খাবারটা আপনি প্রদান করবেন। 10 এর ওপর হয়ে গেলে পরিমাণটা তখন বাড়িয়ে দেবেন। তো প্রথমে আমি কী কী নিয়েছি দেখুন। প্রথমে নিয়েছি এখানে হচ্ছে হাড় গুঁড়ো। কেননা আমরা এই যে ফুলগুলো কেটে দেবো, কেটে দেওয়ার পর ঠিক আবার 10 থেকে 12 দিনের মাথায় কিন্তু আবার নতুন করে কুঁড়ি আসতে শুরু করবে বা যে কুঁড়িগুলো আছে সেগুলো বৃদ্ধি হতে শুরু করবে। তো এখানে নিয়েছি প্রথমে হাড় গুঁড়ো। সব নেবেন আমার কিন্তু 2 চামচ করে। তো হাড় গুঁড়ো নিয়ে নেবেন, এই যে হাড় গুঁড়ো নেবেন 2 চামচ। এটা হচ্ছে এপসম সল্ট নেবেন 2 চামচ। এখানে নিয়েছি হচ্ছে শিং চাঁচা, এটাও নেবেন 2 চামচ বা 3 চামচ, যাই হোক, বা 2 চামচই আপনি নিন, সবই আপনি 2 চামচ করে নিন। তো শিং চাঁচা নেবেন 2 চামচ। আচ্ছা, এইখানে নিয়েছি মিউরেট অফ পটাশ, এটা নেবেন 2 চামচ। এখানে নিয়েছি সর্ষের গুঁড়ো খোল, আমি লিকুইড করে দিচ্ছি কিন্তু এখন আমি লিকুইড দেবো না, আর এই জন্য আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেন এটা মোটামুটি 4 থেকে 8 দিনের মধ্যে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং গাছ খাবারটা নিতে শুরু করবে, স্লো রিলিজে নিতে শুরু করবে, যার ফলে গাছ আস্তে আস্তে আবার নতুন করে ব্রাঞ্চ ছাড়বে এবং প্রচুর পরিমাণে কিন্তু আবার কুঁড়ি আসতে শুরু করবে। তো এইখানে এটা নেবেন 2 চামচ। এখানে নিয়েছি নিমখোল, এটাও নেবেন আপনি 2 চামচ। এবার আরেকটা জিনিস, আমাদের একটা বুস্ট করতে হবে। এই খাবারটা দেওয়ার পরে গাছকে একটা বুস্ট করতে হবে, কেননা গাছে তাড়াতাড়ি যাতে এই খাবারগুলো নিতে পারে বা গাছের মাটিতে যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে যেটুকুনি পড়ে আছে সেটাও যাতে গাছ তাড়াতাড়ি করে নিতে পারে, তার জন্য আমাদের একটা বুস্ট করতে হবে। সেই বুস্টটা কী করতে হবে সেটা আমি নেক্সট দেখাচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেক দিন সকালবেলা গাছকে করতে হবে কি, এই যে গাছের পাতায় আমরা কিন্তু সকালবেলা উঠে ওই গাছের শিশির পড়ে যারা ছাদে রেখেছেন বা আঙিনায় রেখেছেন, তারা করবেন কি এই গাছের পাতায় কিন্তু সকালবেলা করে জল স্প্রে অবশ্যই
করে দেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমরা এরমভাবে কিন্তু পাতায় কিন্তু সকালবেলা একবার করে স্প্রে করে দেবেন, কারণ এই যে শিশিরটা পড়ে, শিশিরটা যাতে ধুয়ে যায়, তাহলে আপনার পাতাটা কিন্তু ফ্রেশ থাকবে। আর একটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রচুর পরিমাণে পোকার উৎপাতটা হয়, যে পোকাটা আমাদের পাতাগুলোকে খেয়ে নেবে এবং পাতাগুলোকে শুকিয়ে দেবে। তার জন্য আমরা করব কি, দেখুন, তার জন্য আমরা কাকা কিন্তু আমরা 15 দিন কোনো আদার্স পেস্টিসাইড কিন্তু ইউজ করবেন না গাঁদা গাছে। আর শুধু কাকাটাই ইউজ করবেন। এই যে কাকা আপনারা ইউজ করবেন হচ্ছে 15 দিনে গ্যাপে গ্যাপে একবার করে 1 লিটার জলে 1 ml দিয়ে আপনারা যদি 15 দিন অন্তর যদি ইউজ করতে থাকেন, তাহলে আপনার গাছের কোন পাতায় কোনো রকম ফাঙ্গাস লাগবে না, কোনো রকম পোকার উৎপাত হবে না। আর শুধু সুন্দর পাতাই আপনাকে বলে দেবে গাছ কতটা হেলদি। আর এরকম সুন্দর ফুল কিন্তু আপনার বাগানে উপহার হিসেবে গাছ কিন্তু দিয়ে যাবে। তো এবার আমরা করব কি, এই খাবারটা মিক্স করে নেবো এবং প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। আর এই খাবারটা দেওয়ার পর ঠিক 4 দিন মাথায় আমরা যে বুস্টটা দেবো, সেই বুস্টটা কী সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দুটো আছে, সেটার মধ্যে যে কোনো আপনার কাছে একটা যদি থাকে আমি সেটাই দিতে পারি। তো চলুন আগে খাবারটা মিক্স করে নিই। সুন্দর করে এই খাবারগুলো কিন্তু একে অপরের সঙ্গে মিক্স করে নেব। এপসম সল্টে দেওয়ার মানেটা হচ্ছে আপনার গাছের পাতা কিন্তু খুব হেলদি থাকবে এবং চকচকে থাকবে। আর মিউরেট পটাশ দেওয়া আছে, আমরা এসওপিও দিতে পারেন, এটা এমওপি। এসওপি যদি আপনাদের থাকে সেটাও আপনারা দিতে পারেন, সেটা পাতাতে স্প্রে করে দিতে পারেন বা আপনি এই খাবারের সঙ্গেও মিশিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দুটোরই একই কাজ আছে। আর আরেকটা জিনিস বলছি, এই খাবারটা দেওয়ার সময় কিন্তু গাছের মাটি কিন্তু বেশি খোঁড়াখুড়ি করবেন না, কেননা গাঁদা গাছের মাটি কিন্তু বা এই শিকড় কিন্তু একদম উপরের দিকেই থাকে। তো চলুন খাবারটা দিয়ে দিই। আর খাবারটা দেওয়ার পরে আমরা কী সেই বুস্ট আছে সেটা আমি আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু এরমভাবে সুন্দর করে দিয়ে দেবেন। আরেকটা আমরা খাবার কিন্তু এর সাথে সাথে দিতে পারি, সেটা যদি আপনাদের কাছে থাকে সেটাও আপনারা দিতে পারেন। দেখুন এই প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু এই খাবারটা দিয়ে দিচ্ছি, কেননা নতুন করে ফুল আসবে, আমরা এই ফুলগুলো সব কেটে দেবো। কেননা নতুন করে যদি ফুল না আসে, মানে এই ফুলগুলো যদি আমরা কেটে না দিই, তাহলে আর নতুন করে ফুল আসতে পারবে না। আর খাবার যেদিনকে আপনি এই খাবারটা প্রদান করবেন, কিন্তু আপনি বিকেলবেলা, তার আগের দিনকে বিকেলবেলা কিন্তু মাটিতে অবশ্যই জল দিয়ে দেবে, বা খাবার দেওয়ার পরও দিতে পারেন, কিন্তু আগে দিয়ে দিলে খুব ভালো হয়, মাটিটা ভিজে থাকলে খুব ভালো হবে। দেখুন পুরো খাবারটা আমরা এরমভাবে দিয়ে দিলাম। এরপর করব কি, আমরা ঠিক 4 দিন মাথায়, আমি এখন দেবো না, ঠিক এই খাবার দেওয়ার 4 দিন মাথায় আমরা কি বুস্টটা দিচ্ছি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন এই হচ্ছে সেটা, বুস্টার 2 দেখতে পাচ্ছেন। এই বুস্টার 2টার বা আপনি আরেকটা দিতে পারেন বায়োভিটা এক্স যদি আপনাদের কাছে থাকে, তো বুস্টার 2টাও দিতে পারেন বা বায়োভিটা এক্সটাও দিতে পারেন, কেন দুটোই মানে সমান পিজিআর হিসেবে কাজ করবে। আর খাবার দেওয়ার কিন্তু 4 দিন মাথায় কিন্তু দেবেন, কেননা এই যে খাবারটা আমি প্রদান করলাম, ঠিক 4 দিন মাথায় আপনি লিকুইড খাবার দিন, বা মানে গাছে স্প্রে করে খাবার দিন বা মাটিতে খাবার দিন, যাই দিবেন না কেন, ঠিক 4 দিন মাথায় কিন্তু এই বুস্টার 2 বা বায়োভিটা এক্স যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না কেন, আপনারা কিন্তু এটা স্প্রে করবেন, তাহলে কিন্তু গাছের গ্রোথের সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতেও কিন্তু সাহায্য করবে। তো আজকে ভিডিওটা এই অবধি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, কেন যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যে খাবারটা আরেকটা বলছিলাম, যদি আপনাদের কাছে সব থাকে বা এখনও ফুল আসেনি হয়তো, বা ছোটো ছোটো করে ফুল এসছে, তারাও কিন্তু এই খাবারটা অবশ্যই দিতে পারেন। সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে 10-26-26, যেটাকে আমরা বাজারে সুফলা হিসেবে বলে থাকি। আপনারা দোকানে গিয়ে সুফলাও বলতে পারেন, বা গিয়ে 10-26-26ও যদি বলতে পারেন, তাহলেও কিন্তু এই খাবারটা আপনাদের দেবে। যাদের এখনও ফুল আসেনি বা এরকম হয়তো কুড়ি এসছে সবে, তারাও যদি এই খাবারটা দেন, তাহলে আপনার গাছও কিন্তু ফুলে ফুলে ভরে যাবে, ঠিক আমার বাগানের মতন যেমন আমার কাছে হয়েছে।
আর এরকম ফুল পেতে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যদি এর আগে ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী খাবার দিয়েছি বা কেমন করে খাবারটা দিয়েছি যাতে এরকম ফুল এসছে। চলুন আজকে এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।